ভেক্টর বেসিক্সের যে প্রথম ক্লাসটা নিয়েছিলাম সেখানে কিছু কিছু জিনিস বাদ রয়ে গেছিলো, সেটা আমার ক্লাসের পরেই মনে হলো। তো সেটা এটা একটু করে দিচ্ছি। 9, 10 অ্যান্ড 11, 12 দুটো অ্যাসপিরেন্টই মানে অনার্স ক্যাড, মানে অনার্স পিজি আর গ্র্যাজুয়েট সবাই এটা দেখবে। তো চল শুরু করা যাক। প্রথম হচ্ছে যে আমরা ওই যে প্যারালোগ্রাম লটা করেছিলাম তার একটা ম্যাথমেটিক্যাল ফর্ম আমাদের জানতে হবে। এটা যদি এ ভেক্টর হতো, ঠিক আছে, এটা যদি বি ভেক্টর হয়, তাহলে আমি বলেছিলাম যে এদের অ্যাডিশন, যে এই প্যারালোগ্রাম এরকম এটা হয়ে যাবে। এমনভাবে আঁকতে হবে যে জিওমেট্রিক্যালি আমি বুঝিয়েছিলাম যে এটা বি ভেক্টর হয়ে গেল, এটা এ ভেক্টর হয়ে গেল, আর এদের ট্রায়াঙ্গেল লটাই এইভাবে হয়ে গেল। এবারে এর একটা চট করে একটা ফর্মুলা তোমাদের মনে রাখলে ভালো। এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, আর ধরো আর এই এ প্লাস বি যেটা, সে এই এ ভেক্টরের সঙ্গে অ্যাঙ্গেল করেছে ধরো আলফা। এটা হচ্ছে এ প্লাস বি ভেক্টর। তাহলে এই যে এ প্লাস বি ভেক্টরের একটা তো ম্যাগনিটিউড রয়েছে, এ প্লাস বি ভেক্টরের ম্যাগনিটিউড, সেটা তোমাকে এখান থেকে তুমি চট করে বের করে ফেলতে পারো। সেটা হচ্ছে যে এটা থেকে নিউমেরিক্যাল আসতে পারে। ম্যাগনিটিউড অফ a plus b is nothing but magnitude of a square plus magnitude of b square plus 2 into magnitude of a magnitude of b. আমি এগুলো প্রত্যেকটা আর ম্যাগনিটিউড ম্যাগনিটিউড করে লিখছি না। cos থিটা, এই a square means the magnitude। আমি উদাহরণ দিয়ে দেখিয়ে দিতে পারি এটা। আর এদের মধ্যে যে এটা রয়েছে, এই যে অ্যাঙ্গেলটা রয়েছে, আমি প্রুফ করছি না, এই অ্যাঙ্গেলটা tan আলফা করতে হবে। tan আলফা ইজ b sin থিটা, তারপর হচ্ছে a প্লাস বি cos থিটা, তাই তো হওয়ার কথা। b sin থিটা ইন্টু a প্লাস বি cos থিটা, এগুলো সবই ম্যাগনিটিউড। এবারে ফর এক্সাম্পল তোমাকে বললাম যে গিভেন a ইজ ধরো সে 5i এবং b ইজ ধরো 3i প্লাস 2j। তাহলে তুমি যদি সরাসরি ম্যাগনিটিউড অফ এ প্লাস বি এই ফর্মুলা লাগিয়েও করতে পারো, সেটা কোনো সমস্যা নয়। কম্পোনেন্টে অ্যাড করে নিয়েও বের করতে পারো। এইটা এই এই লটা জেনারেলি আমরা এই রকম কম্পোনেন্ট ভাগ দেওয়া থাকলে ইউজ করি না। এই রকম দেয়া থাকলে আমি এ প্লাস বি এটা বের করে ফেলবো এবং তার অ্যাঙ্গেল বের করে ফেলবো উইথ কম্পোনেন্ট অ্যাডিশন। যে উই ডোন্ট ইউজ দিস, তাহলে এটা আমরা কখন ইউজ করি? এইরকম দেয়া থাকলে কিন্তু ইউজ করি না। ইউজ দিস when কম্পোনেন্ট, আমরা এটা তখনই ইউজ করি যখন ম্যাগনিটিউডটা আলাদা করে দেওয়া আছে আর এই অ্যাঙ্গেলটা আলাদা করে দেওয়া আছে। যদি কখনো পরে এইরকম দেয়া থাকলে আমরা এটা ইউজ করি না। তাহলে আমরা ইউজ করি কখন? যে ধরো mod a is 6, mod b is 5, angle between them এটা কিনা cos থিটা, মানে থিটা আর কি। এইরকম বলে দেওয়া থাকলে আমরা এই ফর্মুলা ইউজ করব। খুব সিম্পল অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড। এরকম দু একটা খুব ছোট জিনিস আমি বলতে ভুলে গেছি, সেগুলো আমি বলে দিচ্ছি। সেকেন্ড আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি যে ম্যাগনিটিউড অফ এ ভেক্টর। ম্যাগনিটিউড অফ আ ভেক্টর এমনি শুধু আলাদা লিখলে এরকম লিখি, এটা কিনা এ এক্স স্কোয়ার প্লাস বি, সরি এ ওয়াই স্কোয়ার এ জেড স্কোয়ার, মানে এটা কোনো সমস্যা না, মানে এটা আমরা সবাই জানি। বাট ওই আর কি, গিভেন এ ইজ 2i minus 6j বা ধরো 3j,
এটা আর লিখলাম না, তাহলে ম্যাগনিটিউড অফ এ ইজ 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, 4 আর 9 হচ্ছে 13। এটা করতে পারি। বেশ, এবারে একটা ভেক্টর বলে দেওয়া থাকলে অ্যাঙ্গেল মানে এক্স অ্যাক্সিসের সঙ্গে এ কত অ্যাঙ্গেল করে, ওয়াই অ্যাক্সিসের সঙ্গে ও কত অ্যাঙ্গেল করে। অ্যাঙ্গেল মানে এই ধরো এটা একটা, এটা যদি অন্যরকম ভেক্টর, এটা এই 2i মাইনাস 3 যে 2i, এদিকে মাইনাস 3 যে এইদিকে, তো ধরো এরকম কিছু একটা অ্যাঙ্গেল করেছে, এরকম একটা ভেক্টর। এটা ধরো এক্স অ্যাক্সিস, এটা ধরো ওয়াই অ্যাক্সিস, হতেই পারে এরকম কিছু। আর এটা ধরো ভেক্টর, এটা আবার যদিও এটাকে আমার অন্যরকম দেখতে লাগছে, সো এটাকে অন্য উদাহরণ দিচ্ছি, সমস্যা না। ধরো ভেক্টরের অ্যাঙ্গেল কত, এরকম একটা ভেক্টর রয়েছে, এর সাথে অ্যাঙ্গেলটা কত। কম্পোনেন্টের ফরম্যাটে কোনো সমস্যা না। ধরো এ যদি থাকে 2 3i প্লাস 2j, এইটা দেখতে মোটামুটি এরকম, তাহলে এই থিটাটা কত, এই থিটাটা যা, এটা 90 মাইনাস থিটা, তো তার জন্য তোমাকে প্রথম ম্যাগনিটিউড লাগবে, ম্যাগনিটিউড তো √13, আর এই কস থিটাটা হচ্ছে 3/√13। কেন স্যার এই 3টা কোত্থেকে পেলেন? এই 3টা এখান থেকে পেলাম। এই অ্যাঙ্গেলটার কস হচ্ছে যে এইটার যা এই আই ক্যাপের সঙ্গে যা গুণ হয়ে থাকবে সেইটা বাই মড অফ দিস, এই অ্যাঙ্গেলের কস এই মালটা। এবার এটা তুমি বুঝতেই পারছো, এটাকে যদি তুমি আলফা বলো, কস আলফা হয়ে যাবে 2/13। এটা তোমাকে জানতে হবে। আলফা প্লাস থিটা ইজ 90 ডিগ্রি। এখানে একটা 3 ডিমেনশনাল ভেক্টরের জন্য তোমার এগুলো বের করতে দিতে পারে কখনো কখনো। 3 ডিমেনশনাল ভেক্টরের জন্য তোমার এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, এরকম একটা ভেক্টর রয়েছে। এ তো এগুলোর সঙ্গে অ্যাঙ্গেল করবে, থিটার সঙ্গে এর সাথে একটা অ্যাঙ্গেল করবে, এর প্রজেকশনের সাথে একটা অ্যাঙ্গেল করবে, এর প্রজেকশন এই ওয়াই অ্যাক্সিসের সাথে একটা অ্যাঙ্গেল করবে। তো এই প্রত্যেকটা অ্যাঙ্গেল তোমাকে জানতে হবে। তো একটা জেনারেল ফরম্যাট লিখি, যে এ ধরো এ এক্স আই ক্যাপ, এ ওয়াই জে ক্যাপ, এ পরীক্ষায় প্রশ্ন পড়বে এ ক্যাপ, তাহলে angles intercepted from x, y and z axis respectively are, এগুলো আমি প্রুফ করছি না, cos থিটা বা cos আলফা বিটা গামা করতে পারো, এ এক্স বাই মড এ, ভ্যালুগুলো শুধু। এটা একটা এক্সাম্পল করতে পারো। এটা হোমওয়ার্ক দিয়ে দিলাম আমি, ধরো এটা নিজে করে নেবে, ঠিক যেটা বললাম সেইটা করবে। বেশ, ডট প্রোডাক্টে আর একটা জিনিস বলেছিলাম, সেখান থেকে একটা ছোট্ট এই জাতীয় অঙ্ক পড়তে পারে, মানে পরে গিভেন এ ইজ ধরো 2i প্লাস 6j, বি ইজ i মাইনাস j। এবারে এদের মধ্যে ধরো অ্যাঙ্গেল বিটুইন দেম, তো তুমি জানো এ ডট বি, হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম? তো তুমি তো জানো যে এ ডট বি সমান মড এ মড বি কস থিটা। যখন ভেক্টর লিখবে মাথায় আমি চিহ্ন দেবই, আর মাথায় চিহ্ন না দিলে তুমি অনেক সময় এটা মড, যেমন এখানে ভেক্টর মাথায় চিহ্ন দেওয়ার কথা। তো যাই হোক, ফলে cos থিটা ইজ মড অফ এ মড অফ বি, সরি এ ডট বি বাই মড অফ এ মড। এটা করতে খুব একটা কঠিন কিছু না, এগুলো করে নেবে। মড এ হয়ে যাচ্ছে তোমার রুল, সরি এ ডট বি হয়ে যাচ্ছে তোমার
2 মাইনাস 6, 2 মাইনাস 6, মডে হয়ে যাবে 36 প্লাস 4, 40 √2। তো এইভাবে cos থিটা বেরিয়ে যেতে পারে, এই রকম ছোট নিউমেরিক্যাল দিতে পারে। বেশ, ভেক্টর ম্যাগনিটিউড বললাম, ভেক্টরের অ্যাঙ্গেল ক্যালকুলেট করা বললাম, প্যারালোগ্রাম ল ইউজ কিভাবে করতে হতে পারে, কি কেসে বললাম, আর একটা দুটো জিওমেট্রিক জিনিস বলবো। যেমন হচ্ছে যে ধরো এটা একটা ভেক্টর এ, এটা আর একটা ভেক্টর বি, তাহলে এরা একটা ট্রায়াঙ্গেল তৈরি করে, এটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। এরিয়া অফ ট্রায়াঙ্গেল bounded by vector a and b, সেটা কিছুই না, সেটা half of a cross b। এটা জানতে হবে, একটু তুলে দিই। তো এ আর বি এই ভেক্টরটা একটা প্যারালালোগ্রামও তৈরি করে। তুমি যদি এই ডট 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 ডটটাকে বাদ দাও, এটা যদি এক্সটেনশন করো, তাহলে বুঝতে পারবে যে এটা একটা, এই এক্সটেনশনটা এইভাবেও করা যেতে পারে। তাহলে এরিয়া অফ প্যারালোগ্রাম, বুঝতেই পারছো এটা ডাবল হবে আর কি, এটা যা হওয়া উচিত ছিল, এটার ডাবল এরিয়া। সামান্তরিক পরীক্ষায় প্রশ্ন দেবে, আগের বছর দিয়েছিল, কিন্তু অসংখ্য প্রশ্ন হতে পারে, যতটা ম্যাক্সিমাম সম্ভব প্র্যাকটিস করবে। এটা তার ডবল, এটা নাথিং বাট এ ক্রস বি। বেশ, আর একটা ফাইনাল গল্প, সেটা হচ্ছে যে ভলিউম। ভলিউম মানে দুটো ভেক্টর, তিনটে ভেক্টর, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, ধরো এটা একটা ভেক্টর, এরা একটা, আমি অ্যাক্সিস ভেক্টরের মতোই এঁকে ফেললাম, ঠিক আছে, আমি একটু অন্যভাবে আঁকছি, একটা আয়ত ঘন সামান্তরিকের মতো। তো এরকম একটা জায়গা ভলিউম তো অকুপাই হতে পারে। তো কোনো তিনটে ভেক্টর দিয়ে এরকম একটা প্যারালালোপিপয়েড তৈরি করা যেতে পারে। এটা ধরো একটা ভেক্টর এ, এটা ধরো একটা ভেক্টর বি, আর একটা ভেক্টর সি। ভলিউম বাউন্ডেড by vectors a, b and c, এটা কিছুই না, a dot b cross c। ক্যালকুলেট করে নেবে যে given a সমান 2i minus j plus k, b সমান minus i plus 3j minus 2k, আর c সমান 7i plus j minus 3k. Find this. Find volume bounded by them. এটা তুমি করে নেবে নিজে নিজে। তো ঠিক আছে, আপাতত এই ছোট্ট ক্লাস এখানেই শেষ হলো। ভেক্টরের বেসিক্স, ভেক্টরের মানে ক্লাস 9-10-এর লোক অবধি যতটুকু জানা দরকার, 11-12-এ তো অবশ্যই জানা দরকার, সেটা এখানে শেষ হলো। এর প্রবলেম সেট ডেসক্রিপশনে দেওয়া আছে, আর আমাকে হোয়াটসঅ্যাপ, তোমরা সবাই অলরেডি জানো, যদি কেউ নতুন প্রথম এই ভিডিও দেখছো, সে আমাকে একটা হোয়াটসঅ্যাপ করবে। আর পার্ট 1টা অবশ্যই দেখবে, পার্ট 1 না দেখলে এটার কোনো মানে হয় না। পার্ট 1-এ ম্যাক্সিমামটাই শিখিয়ে দিয়েছি। এরপরেরটা আমি আজকেই চেষ্টা করছি অন্য কিছু, হয় ভেক্টর, আর প্রবলেম সেটের নিচে আছে হয় ভেক্টর অ্যাডভান্সের কিছু, অথবা 9-10-এর জন্য একদম বেসিক জিনিস একটুখানি আগে করিয়ে দেবো কিনা মেকানিক্সের।
যাই হোক, আর দেখছি, ঠিক আছে, আপাতত এইটা এই অবধি, চল।